আমাদের বগুড়াতে রমজান মাসে মেয়েরা যে মার্কেট শুরু করে দেয়, বুঝলেন? হায় হায় রে, কোন মাসে? আচ্ছা, যেইগুলো স্বামী বউকে রমজান মাসে মার্কেটে পাঠান, আপনার বলেন তো মার্কেটে ভিড় কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এক ছেলের বাপ ছোট্ট একটা বাচ্চা নিয়ে আমার বেলকুনির সামনে বাবু তো করতেছে। তো সন্তান খালি কাঁদতেছে, ওর হাতের মধ্যে একটা ফিডার আছে, ওই ফিডার মুখের মধ্যে ঢুকাই সন্তান আরও জোরে কান্দে। আমি তার ওই লোকটাকে ডাক দিয়ে বললাম, বাবা তুমি যতই চেষ্টা করো পারবা না। না হুজুর, আমার কাছে তো ফিডার আছে। আর যতই ফিডার থাক পারো, তোমার ফিডার দিয়ে সন্তানের কান্না থামবে? বলে আমি সন্তানের বাপ। আমি তখন একটা গান গাইলাম, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমি বললাম, এর মায়ের কাছে নিয়ে যাও, তুমি যতই চেষ্টা করো কান্না থামবি না। মায়ের কোলে যাওয়া মাত্রই সন্তানের কান্না বন্ধ হবে। যেরকম ঠিক কিনা? তখন এই বাপ বলতে যে হুজুর আর মা তো নাই। আমি তখন বললাম, ইন্না লিল্লাহ, কবে মারা গেছে? কে হুজুর এই মা নাই বলতে আপনি ইন্না লিল্লাহ বললেন, শুনবেন না? আমি গেলাম, কি ব্যাপার? না হুজুর, এর মা মার্কেট করবার গেছে। আমার ভাবির সাথে এর মা মার্কেট করবার গেছে। গতবার আমি যা কাপড় চোপড় কিনে দিয়েছিলাম একটাও নাকি পছন্দ হয়নি। এই জন্যে এইবার আমার কাছে বাচ্চা দিয়ে ওর মা আর ভাবির সাথে, আমার ভাবির সাথে মার্কেট করবার গেছে। তা আমি বললাম, কে রে ভাই, এই ছোটো বাচ্চা তোমারে না দিয়ে সাথে করে নিয়ে গেলে তো পারতো। আমাকে হুজুর আপনি মার্কেটের খবর জানেন? এত মানুষের ভিড়ের ঠেলায় আমার ছোট বাচ্চা নাকি মরে যাবে, এই জন্যে আমার কলর দিয়ে গেছে। আমি বললাম, তুমি কি বিশ্বাস করো ভিড়ের ঠেলায় তোমার বাচ্চা মরবি? কই মরতেও পারে। তো ভিড়ের ঠেলা বাচ্চা মরা বিশ্বাস করো, তাহলে ভিড়ের ঠেলায় তোমার বইয়ের খবর কি? কি কোন এই বিশ্বাস করা লাগবে না? তাই পুরুষ যারা আছেন এখানে বসে আছেন, আমার মায়েরা যারা পর্দারন্ত্র আছেন, রমজান মাস রহমত মাগফিরাত নাজাতের মাসে আমাদের বাংলাদেশে যেরকম ভাবে রোজাকে তাচ্ছিল্য করা হয়, পৃথিবীর কোনো মুসলিম কান্ট্রিতে এরকম করা হয় না। জোরেকার কথা ঠিক কি না? আমাদের রমজান মাসে অনেক হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে ভিতরে কাম শুরু করে দিবে। আপনারা মির্জাপুরে এরকম কোনো দোকান আছে যে রমজান মাসে বিক্রি করে? তাহলে যারা রোজাদার, আজকে গোটা বাংলাদেশে আহলান সাহলান মারহাবান রমজান বলে মিছিল করা হয়েছে। কোনো হোটেল যদি আগামীকাল থেকে খোলা থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। মুসাফির যারা, তাদের জন্য আলাদা একটা সিস্টেম থাকবে। কিন্তু রহ এলাকার লোক বাড়ির বউ ভাত দেবে না দেখে হোটেলের দরজাত কালো পর্দাতে ভিতরে খাবে। আপনারা খালি মাহফিল করলে হবে না, রমজান মাসে কোনো বেরোজগারকে বাহিরে খাওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে? দিলে কি হবে? আপনারা কি মনে করতেছেন? আমার জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به. وقال الله تعالى أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا مشرقي حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলায়ে দিওয়ানি মা মতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সোজানি মা বালাগল উলা বিকামালিহি কশাফত দুজা বিজমালিহি হাসনাত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করেন সকলে মহব্বতে। অন্য মাসের চাইতে এই মাসের সওয়াব কম না বেশি? সওয়াব কামায়ের একটা মাস আল্লাহ আমাদেরকে দান করলেন, এজন্য মহব্বতে আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে
পাগল মন লা ইলাহা এই কলেমার জন্যে নবীজি এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জ্বালাতন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মির্জাপুর হাট জামে মসজিদ এর উন্নয়ন কল্পে আজকের এই তাফসীর কোরআন মাহফিল, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ জামাল উদ্দিন আহমদ, শুধু আজকের মাহফিলেরই সভাপতি না, তিনি মসজিদ কমিটির সম্মানিত সভাপতি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ কে আনোয়ারুল ইসলাম, সাবেক সংসদ সদস্য, আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুভেচ্ছা জ্ঞাপন করছি মসজিদ কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দকে, শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মসজিদের সম্মানিত খতিব ইমাম মুয়াজ্জিনকে। আজকের এই মাহফিলে আমার সামনে আল্লাহ যিনাদেরকে দয়া করে রহম করে পছন্দ করে, সুবহানাল্লাহ বলেন। এখানে তিনটা কথা বললাম, একটা হলো দয়া, একটা রহম, একটা হলো পছন্দ। এই তিনটা কথার উপরে আল্লাহর একটাই আয়াত, রহমাতি ওসিয়ত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। আপনারা কি বিশ্বাস করেন যে এইটা যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এই মাহফিলকে বলা হয় রহমানি জলসা, রিয়াজুল জান্নাহ, বাংলা হচ্ছে বেহেশতের টুকরা। এই বেহেশতের টুকরার ভিতরে পায়গাড়ি হারে সমস্ত মানুষ আসতে পারবে না, এটা আল্লাহ বলেছেন। মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। এখন আপনারা বলেন এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আপনারা কি কোরআনের আয়াত অনুযায়ী বলতে বাধ্য না যেই কাজ আমরা করিনি, বরং আমাদের দ্বারা আল্লাহ করায় নিল? তাহলে এখানে যে আমরা বসলাম, এই মুহূর্তের জন্য আল্লাহ আমাদের উপরে খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? আল্লাহ যদি কোনো মুহূর্তের জন্য, কোনো সময়ের জন্য কোনো বান্দা বান্দির উপর খুশি হয়ে যায়, ওই বান্দা বান্দির তাকদীর থেকে আল্লাহ জাহান্নামকে ফেলে দিয়ে জান্নাতের মালিক তাকে বানায় দেয়। আমি যদি আজকে রমজানের চাঁদ ওঠার পরে আপনাদেরকে বলি যে আমার সামনে এই মুহূর্তে যারা বসে আছেন আপনারা সকলেই জান্নাতি, আপনাদের বিশ্বাস হয়? আপনি যেভাবে কইছেন ওরা তো সেভাবে কয় না। আসলে মুসলমানের মধ্যে একটা সন্দেহ কাজ করে, জান্নাত পাই কি না পাই, পাই কি না পাই, এরকম সন্দেহ করলে হবে? আল্লাহ রাসূল বলেছেন ইন্না জান্না জান্না শায়াতিন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন সন্দেহ রোগটা হলো শয়তানি রোগ। জোরে বলেন কি রোগ? মুমিন মুসলমান কোনোদিন কি সন্দেহ করতে পারে? আমরা যে আল্লাহর কলিমা পড়েছি, যে আল্লাহকে স্বীকার করে নিয়েছি, আল্লাহ তখনই আমাদেরকে জান্নাতের ওয়ারিস হিসাবে কবুল করেছেন। এই হিসাবে আমার সামনে যারা বসেছেন, বসতেছেন, বসবেন, আমি সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা,
পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি যে মাসের জন্য রাসূল 3 মাস আগে থেকে দোয়া করতেন। রজবের চাঁদ ওঠার সাথে সাথে রাসূল বলা শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল দেখেন নিজেই বলতেন যে রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায়া দাও। এখানে কিন্তু হায়াত মওতের মালিককে আল্লাহ রাসূল পর্যন্ত জানেন না যে তিনি কখন দুনিয়া থেকে বিদায় নেবেন, এটা রাসূলও জানেন না। যদি জানতেন তাহলে কেন বললেন বাল্লিগনা রমাদান? আল্লাহ রাসূল জানতেন না বলেই বলেছেন রমজান পর্যন্ত আমার হায়াতকে কি করে দাও, লম্বা করে দাও। চিন্তা করে দেখেন সেই রমজান আমাদের কাছে আল্লাহ দিয়েছেন 1টা বছর পরে। এই রমজান মাসের চাঁদ দেখে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর দরবারে শুকরগুজার করছি। রহমত, মাগফিরাত, নাজাতের মাস আল্লাহ আমাদেরকে আবার দান করলেন। এরকম একটা মাসে আমরা হায়াত নিয়ে আবার কি করলাম, উপস্থিত হয়ে গেলাম। এ কারণে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর দরবারে দোয়া করি। আজকে তো তারাবি শেষ হয়েছে, প্রথম তারাবি, কিন্তু সেহরি তো এখনো খাইনি, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর দরবারে দোয়া করব যে রমজান মাস যখন আল্লাহ আমাদেরকে দিয়ে দিচ্ছেন নিয়ামত স্বরূপ, আমরা যেন শারীরিক সুস্থতা সহকারে রমজানের হক আদায় করে রোজাগুলো যেন আদায় করতে পারি। সকলে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহর দরবারে প্রশংসা করব এই কারণেই, এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো রমজান মাসের এত দাম হওয়ার পিছনে কারণ কি জানেন? বহু কারণের মধ্যে একটা কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এখন বলেন কোরআন নাজিল করার কারণে যদি মাসের দাম হয় তাহলে সেই কোরআনের দাম কত হিসাব করা লাগবে না? একটা রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সে রাতের দাম তো আপনারা সবাই জানেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই পবিত্র রাতে কোরআন নাজিল করার কারণে এক রাতের দাম 1000 মাসের চাইতে উত্তম। ধরে কোন সুবহানাল্লাহ। 1000 মাস আপনারা হিসাব করছেন? 1000 মাস হলো 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস শুধুমাত্র কোরআন নাজিলের কারণে এই রাতের দাম যদি আল্লাহ এত বাড়ায় দেয় তাহলে আল্লাহর কোরআনের দাম কত বেশি? এখন বলেন যাদের উপর আল্লাহ কোরআন নাজিল করেছে তাদের দাম কম না বেশি? আপনার বলেন তো আল্লাহ কাদের জন্য কোরআন নাজিল করেছেন? আল্লাহ কোরআনে একটা ডাইরেক্ট বলে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে কিন্তু আল্লাহ বলতে পারতেন রহমাতুল লিল আলামিন, কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র মুমিনিন শব্দ উল্লেখ করে বললেন এই কোরআনকে যাবতীয় রোগের ঔষধ হিসাবে রহমত স্বরূপ আমি শুধুমাত্র মুমিনদের জন্য নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই মুমিনের জন্য আল্লাহ কোরআন নাজিল করলো সেই মুমিনের দাম কম না বেশি? মাশাআল্লাহ। আল্লাহ বলেছেন জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনোই সন্দেহ নাই, সংশয় নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। হুদাল্লিল মুত্তাকিন, পাইকারে হারে সবাইকে হেদায়েত দেবে না, কেবলমাত্র যারা মুত্তাকি বান্দা হবে তাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন। আপনার বলেন তো মুত্তাকি হওয়ার বহু আমল, তার মধ্যে শ্রেষ্ঠ আমলের নাম কি? মুত্তাকি হওয়ার। মুত্তাকি বুঝেন আপনারা? এখানে আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
এই রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা রোজাটা আমাদের জন্য কি করেছেন? ফরজ করেছেন। তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ ছিল, তবে এভাবে না 1 মাস ধরে রোজা রাখা। এটা শুধু আমাদের জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। অন্য নবীর উম্মতের উপর রোজা ফরজ ছিল, কিন্তু এইভাবে না। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই সিয়াম সাধনার মাধ্যমে, এই রোজা রাখার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। কি হতে পারবে? আর কোরআন থেকে হেদায়েত দিতে গেলে কি হওয়া লাগবে? হুদাল লিল মুত্তাকিন। তাহলে আল্লাহর কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আর রোজা থাকলে আল্লাহ বলেছেন আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। তাহলে অবশ্যই রোজাদারেরা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে। ধরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, এই জন্য রোজার চাঁদ যখন দেখা গেছে, তারাবি যখন হয়ে গেল একটা, আমি সেই রমজানকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং কেন রমজানের এত দাম হলো সেই বিষয়টাও আপনাদেরকে বুঝাবো আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের আলোকে। আল্লাহ রাসূল বলেছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি আজজি বিহি। একটা হাদিস আছে, 2 রকম। একটা বলা হয়েছে আল্লাহ নিজেই বলতেছেন রোজা আমার জন্যে। সুবহানাল্লাহ বলেন। রোজা কার জন্যে? আল্লাহ বলতেছেন আস-সাওমু লি, রোজা আমার জন্যে, ওয়া আনা উজজা বিহি, আর আমি আল্লাহ তাআলা নিজেই রোজাদারের জন্য পুরস্কার হয়ে গেলাম। জোরে কান সুবহানাল্লাহ। আর আজজি বিহি শব্দের অর্থ হলো আমি নিজের হাতে রোজাদারকে পুরস্কার দিব। নামাজের পুরস্কার আল্লাহ দিবেন ফেরেশতার মাধ্যমে, হজের পুরস্কার আল্লাহ দিবেন ফেরেশতার মাধ্যমে, যাকাতের পুরস্কার আল্লাহ দিবেন ফেরেশতার মাধ্যমে, আর রোজার পুরস্কার আল্লাহ কারো মাধ্যমে দিবেন না, নিজেই রোজাদারকে পুরস্কার দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। এখন এইটা নিয়ে তাফসীর হয়েছে রোজাদারকে আল্লাহ কি পুরস্কার দেবেন। অন্য হাদিসে বলা হয়েছে উজজা বিহি, রোজাদারের পুরস্কার হলো স্বয়ং আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। এত বড় একটা কথা, এই হাদিসটা বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে। আমি হাদিসের ব্যাখ্যা পড়ি তো আশ্চর্য যে রোজার মধ্যে এমন কি আছে যার কারণে আল্লাহ তাআলা নিজের জন্য করে নিলেন আর পুরস্কার নিজের হাতেই দিবেন। অবশ্যই এর ভিতরে কিছু একটা আছে। জোরে করা আছে না নাই? আলহামদুলিল্লাহ। এই বিষয় সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। এখন আসেন, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। যেই রাতে নাজিল হয়েছে রাতের দাম 1000 মাসের চাইতে উত্তম। আর যাদের উপর নাজিল হয়েছে তাদের দাম কত, এই বিষয়ে আগে আমাদেরকে মোটামুটি একটা আইডিয়া নেওয়া লাগবে। আমরা বাংলাদেশের মুসলমান, আমরা রোজার মাস উঠলে কি দেখি? রোজার মাসের চাঁদ উঠলে আমরা কি দেখি? আপনাদের দোয়ায় আমি সৌদি আরবে থাকা অবস্থায় রোজার চাঁদ ওটা দেখেছি। ওখানে আমি দেখছি, বাংলাদেশেও আমি দেখছি। বাংলাদেশে তো অসংখ্যবার দেখছি, আর সৌদি আরবে 2-4 বার দেখছি। ওখানে রোজার চাঁদ যখনই উঠল, সঙ্গে সঙ্গে সৌদি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হলো প্রয়োজনীয় দ্রব্য, প্রয়োজনীয় জিনিসপত্র দাম কোরআন নাজিলের মাসের কারণে, আল্লাহ আমাদেরকে আবার কোরআন নাজিলের মাস দান করার কারণে আমরা সমস্ত নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য যেগুলো মানুষের রমজান মাসে দরকার, সবগুলোর দাম অর্ধেক করে দেওয়া হলো। ওনারা কিন্তু একটা কথাই বলে যে কোরআন নাজিলের মাস আল্লাহ আবার আমাদেরকে দিলেন, এই কারণে আমরা খুশি হই। যার দাম ছিল 10 টাকা তার দাম 5 টাকা, যার দাম 20 টাকা তার দাম 10 টাকা। আমি চিন্তা করলাম সৌদি আরবে রমজানের চাঁদ উঠলে জিনিসপত্রের দাম কমে যায় আর বাংলাদেশে বেড়ে যায়। কারণ কি? কারণ আমাদের বাংলাদেশে আগামীকাল থেকে দেখবেন সিন্ডিকেট শুরু হয়ে যাবে। হঠাৎ বলবে চাউমিন তাল নাই, চিনি নাই, এ নাই সে নাই, খুরমা খেজুর নাই। এই নাই কয়া গত বছর তো দেখছেন এক মন্ত্রী কইছিল যে খুরমা খেজুর দিয়ে ইফতার করা লাগবে কেন, বড়ই দিয়ে করেন, বড়ই। এরকম একটা কথা বলে কিন্তু উনি টলের শিকার হয়েছিলেন। আসলে আল্লাহ রাসূল নিজেই ঠান্ডা পানি এবং খুরমা খেজুর দিয়ে ইফতার করতেন। এই জন্য খুরমা খেজুর ঠান্ডা পানি দিয়ে ইফতার করা হলো নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনার খুরমা খেজুর কেনার পয়সা না থাকে, এটা তার ফরজ না, এটা হলো সুন্নাত।
আপনি কিনতে পারবেন, হাফ কেজি কিনলে হাফ কেজি দিয়েই তো সারা মাস পাড়ি দেওয়া হবে। 1 খুরমা খেজুর ভাঙ্গা 3 জনে খাবেন, রাসূল 1 খুরমা খেজুর ভাঙ্গা 3 জনে খাইছে, আপনিও খাবেন, তাও নবীর সুন্নতটা আদায় করবেন। কিন্তু বলা যাবে না যে বড় ওইটা ইফতার করেন, এটা বলা যাবে? বলা যাবে না, কারণ সুন্নতের মোকাবেলায় কোনো কিছু দাঁড় করানো যাবে না। যদি কেউ করে সে নবীর দুশমন। এক কথা, নবীর কি দুশমন। এখন আসেন যে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশে কোরআনের ওয়াজ হয়, কিন্তু কোরআন অনুযায়ী না চলার কারণে রোজার চাঁদ উঠলে ব্যবসায়ীরা খুশি হয়, লাভ বেশি হবে, জিনিসের দাম বাড়ানো যাবে। আর সৌদি আরবে কোরআন নাজিলের মাস পাওয়ার কারণে জিনিসপত্রের দাম কমে যায়। কারণ কি? আমি দেখছি সৌদি আরবে পুরোপুরি কোরআন না চললেও মোটামুটি আল্লাহর কোরআন অনুযায়ী দেশটা চলে। তারপর আমি নিজে কয়েকটা জায়গায় ধরা খাচ্ছি, কয়েকটা জায়গায় গিয়ে আমি ধরা খাচ্ছি। একটা হলো, প্রথম আমি আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়ায়া 2 হাত তুলে মোনাজাত শুরু করলাম। কারণ আমরা বাংলাদেশের যে কোনো গোরস্থানে গেলে 2 হাত তুলে দোয়া পড়ে মোনাজাত করি না? করি কি করি না? এলা গোরস্থানে যদি 2 হাত তুলে মোনাজাত করা যায় তো নবীর রওজার পাশে করা যাবে না? আমি এইরকম একটা চিন্তা করি, খুব গোপনে সাইডে যায় 2 হাত তুলে নবীর প্রতি দরুদ পড়ে দোয়া করতেছি হাত তুলে, বুঝলেন? সাথে সাথে এক পুলিশ দৌড়ে এসে আবার হাতের উপর একটা কালো লাঠি দিয়ে ঠাসি দিল, মারার জন্য না, ঠাসি দিয়ে মোনাজাতটা ভেঙে দিল। ভাঙ্গা নিচের দিকে হাত দিল, যতদূর পর্যন্ত হাত নিচের দিকে না যায় ততদূর পর্যন্ত ঠাসতেই থাকলো। আমি মনে মনে করলাম, পুলিশ রে, তুই একটা সাধারণ পুলিশ আর আমি হলাম বাংলাদেশের একটা সাইটেল বক্তা। হ্যাঁ, আমি এত বড় বক্তা আর আমার হাতের উপর লাঠি দেওয়া পুলিশ বলতেছে মান্নু কুল্লু হারাম, মান্নু, মানে এমনভাবে বলতেছে যে 2 হাত তোলা সম্পূর্ণ হারাম। আমি চিন্তা করলাম যে 2 টাকার পুলিশ হয়ে, মানে সাধারণ পুলিশ হয়ে এত বড় আলেমের হাতত লাঠি মারা, কি মনে করতেছেন? আমি বিবেক দিয়ে চিন্তা করলাম যে মদিনার পুলিশের যে ঈমান আছে আমার সেই ঈমান নাই। কারণ কি? আমরা নামাজের মধ্যে স্বীকার করেছি, স্বীকারোক্তি দিয়েছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যার গোলামি করি একমাত্র তারই কাছে হাত তোলা যাবে, অন্য কারো কাছে হাত তোলা যাবে না। কিন্তু আমি বাংলাদেশের বক্তা হয়ে আমার ঈমান এত দুর্বল আর মদিনার একটা পুলিশের ঈমান এত সবল, কারণ কি? এইটা ধরা খেলো। আমি যখন জৈতুনের তেল কিনতে গেলাম, আমি যখন জৈতুনের তেল কিনবার গেলাম, দোকানদারকে বললাম, কে রে ভাই, আসল জৈতুনের তেল আছে? আমার বউ আবার কইছে, আসল জৈতুনের তেল মাজা টাজা দিলে 20 বান্দা কমে যাবে। আমি বাংলাদেশ মনে করে এক দোকানদারকে বলছি, ভাই আসল জৈতুনের তেল আছে? যেই বলছি, বুঝলেন, দোকানের মালিক তো সেই গরম, এই পুলিশের মতনই বলল মান্নু কুল্লু হারাম, মানে আমি হারাম, আমাকে মারল ঠেলা। আমি দোকান থেকে বেরিয়ে এসে বললাম, খবর কি? খালি আসল বললি ঠেলা খেলাম। সাইড থেকে একজন বলতে, হুজুর যেখানে নকলই নাই সেটা আপনি আসল চাইছেন কেন? আপনি যখনই আসল চাইছেন তখন দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের মানুষ, কারণ ভেজাল দেশের মানুষ না হলে আসল খুঁজবি না। জোরে কোনো কথা ঠিক কিনা? আমি চিন্তা করলাম যে আমি এত বড় একটা বক্তা হয়ে ভেজাল হলাম, কারণ কি? আর ওরা একটা দোকানদার আসল হওয়ার পিছনে কারণ কি? কারণ বাংলাদেশে যে আইন চলতেছে এই আইন হলো মানুষের আইন, সম্পূর্ণ ভেজাল আইন। জোরে কোন কথা ঠিক কিনা? আর মদিনায় যে আইন চলতেছে আইন হলো কোরআনের, আল্লাহর আইন, সম্পূর্ণ সলিড এবং শুদ্ধ সহিয়াল আইন। জোরে কোন সুবহানাল্লাহ। তখনই চিন্তা করলাম যে আল্লাহর কোরআনের দাম বাংলাদেশে তখনই বুঝবে যখন বাংলার মুসলমান আল্লাহর কোরআন অনুযায়ী চলবে। আমার কথাই বুঝতে পারতেছেন? কোরআন অনুযায়ী না চলা পর্যন্ত এ কোরআনের মূল্যায়ন আমাদের হবে না। আমাদের বাংলাদেশে দেখবেন আমরা যারা ইমামতি করি রোজার শেষের দিকে এসে খালি খতম বক্সার লাগে, খতম। আচ্ছা, এক পুরুষ মানুষ বলতেছে, হুজুর আমার বাড়িতে 3 খতম বক্সা দেন। কেউ বলে, হুজুর আমার বাড়িতে 5 খতম বক্সা দেন। তো বক্সা দেওয়ার মধ্যে লাভ আছে, মানে প্রতি খতমে 50 টাকা করে দিলে 5 খতম কত? 250 টাকা পাওয়া গেল। আবার কেউ কেউ ধনী মানুষ তারা হয়তো 3 খতমে 500 টাকা দিল, এরকম দেয়। তখন হুজুরা খুব খুশি হয়, যাক যত বক্সান ততই টাকা।
আপনার বলেন তো বক্সার মানে কি? আমি জীবনে বহু দিছি, তখন আর মানে বুঝিনি, কিন্তু এখন বুঝতেছি। আমরা তখন দোয়া করে, আল্লাহ যে কোরআন খতম দিল তোমার রমজান মাসে, এই কোরআনের প্রতি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি তার আমল নামায় দিয়ে দাও, এইরকম করে আমরা দোয়া করে দিই। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে প্রত্যেকটা পুরুষ মানুষ এসে বলে আমার বাড়িতে 3 খতম, আমার বাড়িতে 5 খতম। একসময় বললাম, কে রে ভাই, এই 3 খতম দিয়ে দিল, 5 খতম যে দিল, এর মধ্যে কি পুরুষ আছে না সব নারী? তখন বলতে যে হুজুর না, আমাকে মরদ মানুষের কোরআন পড়ার টাইম আছে। যারা খতম দিছে তারা হলো নারী, বেটার বউ দিছে, বেটার ছোট বউ দিছে, বেটার বড় বেটার বউ দিছে, আমার বউ দিছে, কিন্তু আপনার আমার টাইম আছে। বাংলাদেশে অধিকাংশ মরদ মানুষই কিন্তু কোরআন সব পড়ে না, ঠিক কথা কর না? আমি এক বিয়েতে বরযাত্রী হচ্ছিলাম, ছেলের বাপ মেয়েকে বলতেছে, মা তুমি আয়াতুল কুরসি জানো? আয়াতুল কুরসিটা পড়ে শোনাও তো। সঙ্গে সঙ্গে মেয়েটা আয়াতুল কুরসি পড়ে শোনালো। আয়াতুল কুরসি বোঝেন? কোরআনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বড় আয়াত, ফজিলতপূর্ণ, তার নাম হলো আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া কেউ যদি আয়াতুল কুরসি একবার করে তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো ইমানের সাথে তার মৃত্যু হবে। 2 নম্বর পুরস্কার হলো তার মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না। 3 নম্বর পুরস্কার হলো তার কবরের সওয়াল জবাব আল্লাহ সহজ করে দিবে। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ সহজে তার হিসাব নিয়ে 5 নম্বর পুরস্কার হলো পুলিশের পাড়ি দিয়ে তাকে আল্লাহ জান্নাতের মালিক করে দিবে। কিন্তু শর্ত হলো 5 ওয়াক্ত নামাজের পর পর। কেউ যদি 100 বার পড়ে কিন্তু নামাজ পড়ে না, তাহলে একটা সওয়াবও পাবে না। এখানে শর্ত কি? 5 ওয়াক্ত নামাজের সালাম ফেরানা। তার মানে বোঝা গেল খালি আয়াতুল কুরসি না, এর সাথে 5 ওয়াক্ত নামাজও আছে, ঠিক কিনা বলেন? তুমি এটা বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি শোনাই দিল। তো ছেলের বাবা বললো, মা দোয়ায় কুনুত একটু বলো তো। তা আমি মনে করলাম দোয়ায় কুনুত আটকে যাবি, দেখি না মেয়েটা দোয়া কুনুত শুনে দিল। ছেলের বাপ বলতেছে, মা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ো তো। আমি ছেলের বাপকে বলাই, মেয়ে এত ধরো কেন? আয়াতুল কুরসি পারছে, দোয়া কুনুত পারছে, আবার শুরু করছে। তার মানে না হুজুর, ছেলেকে বিয়ে করাবো, মেয়েটার মধ্যে কোরআনের শিক্ষা আছে কিনা যাচাই করা লাগবে না? আমি তখন চিন্তা করলাম, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, কে মাওলানা, তোকে বিচারকের আসন দিয়ে তোর সামনে ছেলের বাপ মেয়েকে বারবার কোরআনের কথা বলতেছে, মেয়ে উত্তর দিচ্ছে। এখন তুই যদি আসল বিচারকের আসনে বসিস, তাহলে খালি মেয়ের পরীক্ষা নিলে হবে না, ছেলেরও পরীক্ষা নেওয়া দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? আমি চিন্তা করলাম, তা আমার তো শোনাচ্ছে এগুলো। তাহলে আমি তখন বললাম, ঠিক আছে ভাই, মেয়ে তো ইনশাল্লাহ গোল্ডেন এ প্লাস পাচ্ছে, 3টা ধরছেন, 3টাই পারছে, এখন ছেলেকে নিয়ে আসেন। তখন ছেলের বাপ বলতেছে, না হুজুর আপনি আমাকে লোক। আমি বললাম, না ভাই, আমি আপনাকে লোক ছিলাম যতক্ষণ বরযাত্রী ছিলাম, কিন্তু চেয়ারে বসার পরে আমি আর আপনাকে লোক নাই, আমি এখন উভয় পক্ষের লোক। জোরে কথা ঠিক কিনা? কারণ চেয়ারত বসছি, চেয়ারত বসলে তো হাসিনার পক্ষে থাকলে হবে না, জালেমের পক্ষে থাকা হবে না, মাজলুমের পক্ষেও থাকা লাগবে। জোরে কথা ঠিক কিনা? কথা বলেন। আপনি চেয়ারত বসে কি মনে করতেছেন আপনি বিচারক? না, আপনি বিচারকের প্রতিনিধি। আসল বিচারককে আল্লাহ। আল্লাহকে আসল বিচারক বিশ্বাস করে আমি ছেলের বাপকে বললাম, আপনার ছেলেকে চেয়ারে বসতে দেন। সবাই বলতেছে, না হুজুর দরকার নেই। না, দরকার আছে তো। এই ছেলে, এই বস, সামনে বস। ওই চেয়ারে বসার পরে বললাম, আয়াতুল কুরসি বল। তখন আয়াতুল কুরসি কোন দোয়া হুজুর? আয়াতুল কুরসি কোন দোয়া? ওটা আয়াত আমি বলতেছি আয়াতুল কুরসি, আর ছেলে বলতেছে কোন দোয়া। পারল না। দোয়ায় কোনো জীবনেও শুনিনি। সূরা হাসরের শেষ 3 আয়াত কয় বুঝি না। আমি তখন ছেলের বাপকে বললাম, এই পাঁটার বাপ হয়ে, এই পাঁটার বাপ হয়ে এমন একটা মেয়ের সঙ্গে বিয়া কুফু হিসাবে, কুফু মানে কি সমকক্ষ হিসাবে মানতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ের বাপ তার মেয়েকে কোরআনের শিক্ষা দিয়েছে, আর ছেলের বাপ তাকে কোরআনের শিক্ষা না দিয়ে তারে পাটা বানাছে। কয় দোয়ায় কোন আয়াতুল কুরসি কোন দোয়া হুজুর? কি বুঝতেছেন?
তো আজকে এখানে আমার সামনে যারা বসে আছেন, এই রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আপনারা কি এইরকম ওয়াদা করতে পারেন যে যারা কোরআন শিক্ষা করেনি এই রমজান মাসে আমরা কোরআন শিক্ষা করার নিয়ত করলাম? খালি ইনশাল্লাহ করলে হবে না, তো যারা কোরআন পড়বার পারে তারা ইনশাল্লাহ করছে, বাদ বাকি কথা কয়নি তো। কি এখানে একটা মাদ্রাসা আছে না নাই? আমি মাদ্রাসার মহতামিনকে বলবো, হুজুর খালি ছোটো ছোটো বাচ্চাদেরকে পড়ান না, এই রমজান মাসে বয়স্কদেরকে কোরআনের শিক্ষা দেন, কারণ কোরআনের শিক্ষা না করে যদি কবরে যায়, এই শিক্ষা না থাকার কারণে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, ওই ব্যক্তির চাইতে কোনো উত্তম ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। প্রত্যেকটা নর নারীর জন্যে কোরআন শিক্ষা করা কি কথা কয় না? কোরআন শিক্ষা করা হলো ফরজ। এই ফরজ সম্পর্কে আবার ইমাম গাজ্জালি ব্যাখ্যা করছেন, ফরজ দুই রকম, একটা হলো ফরজে আইন, একটা হলো ফরজে কিফায়া। আপনার বলেন তো জানাজার নামাজ পড়া কি? সবাই বলেন জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। কিফায়ার ব্যাখ্যা হলো যে একটা গ্রামে একটা লোক মারা গেছে, সমস্ত লোক যদি জানাজাত না যায়, 10 জন ব্যক্তি যদি তার জানাজার দোয়া করে কবরস্থ করে, গোটা গ্রামের উপর থেকে আল্লাহ আদায় করে দেয়। মানে 10 জন আদায় করলো, গোটা গ্রামের আদায় হয়ে গেল। এটা হলো ফরজে কিফায়া। আর ফরজে আইন হলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ কি 10 জন পড়লে হবে? আমার মনে আছে, এই আপনাকে মির্জাপুর মসজিদ যখন প্রথম ভিত দেয় তখন আমি আইছিলাম। আপনাদের মনে আছে? ছোট বাচ্চাদের মনে নাই তো, অনেক আগে আসছিলাম না? আমি এসেছিলাম তখন মসজিদ, হায় হায়, আজকে যখন উপরতলা যায় কলজাই ভরে গেল। সুবহানাল্লাহ, এত সুন্দর মসজিদ, একতলার থেকে দোতলা হচ্ছে। 5 ওয়াক্ত নামাজে কয় তালা? আমাকে কয়, হুজুর টাকা দেন তো, এত টাকা কামাই করেন, মসজিদ দোতলা করবো। আমি বলো আলহামদুলিল্লাহ, মুসল্লি আটে না হুজুর, আটে না, এতই মুসল্লি হুজুর, আটে না। তা আমি বললাম ফজরের খবর কি? কয় এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন। আসরের খবর কি? কয় হাট বাজারত গেছে। মাগরিবের খবর কি? কয় বাজার করে এসে হিসাব করতেছে। এসার খবর কি? কয় মন খারাপ করে 2-4 জন আসে। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো এখন পর্যন্ত এক কাতারই মুসল্লি হয় না, তাহলে দোতলা করবা কেন? তখন বলতেছে যে জুমার দিন সবার শেষে আসা আগে যায়, ওর জন্য দোতলা হুজুর। আপনারা বলেন তো নামাজ কি শুধু জুমার নামাজ না 5 ওয়াক্ত নামাজ? এই 5 ওয়াক্ত নামাজকে বলা হয় ফরজ আইন। ইমাম গাজ্জালি বলেছেন 5 ওয়াক্ত নামাজ যারা মুসলমান দাবি করবে তাদের জন্য আদায় করা যেমন ফরজ, যারা ইমানদার মুসলমান দাবি করবে তাদের জন্য কোরআন শিক্ষা করাও হলো তেমন ফরজ। এখন আপনি বলেন 5 ওয়াক্ত নামাজ কি এমনি এমনি হয় না এর মধ্যে কোরআনের তেলাওয়াত আছে? এজোর এখন আছে না? না কিভাবে? জোহরে 4 রাকাত সুন্নতের আমি নিয়ত করলাম, আমার 501 মুসল্লি 4 রাকাত সুন্নতের নিয়ত করলো, আমার 2 রাকাত না হতে আর 4 রাকাত শেষ। সালাম ফেরানোর পরে বললাম, কে রে ভাই একই সাথে নিয়ত করলাম, আমার 2 রাকাত হতে তোমার 4 রাকাত হলো কেমনে? কয় হুজুর আপনার চর্চা নাই, আপনি কোথায় কোথায় বলেন তো, এদের সময় বেশি লাগে, আমার চর্চা আছে হুজুর। তাই বললাম কি চর্চা ভাই? সূরা ফাতিহাটা একটু শোনাও তো। আমি তো একলা ভালো পারি হুজুর, কারো সামনে তো। আরে পাগলা, চর্চা আছে তো পারবে না কেন? সূরা ফাতিহা নামাজের মধ্যে যেভাবে পড়ছে আমাকে সেইভাবেই শোনান লাগবে। এখন টানে টেনে পড়লে হবে না, কারণ নামাজ আল্লাহর গোলামি করার সময় তুমি সূরা ফাতিহা মানে কি? আল্লাহর কাছে শ্রেষ্ঠ মোনাজাত। চলে কোন কথা ঠিক কিনা? সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। গোটা কোরআনের মধ্যে যা আছে আল্লাহ সূরা ফাতিহার মধ্যে তাই দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই সূরা ফাতিহা তুমি নামাজে কেমনে পড়লে আমাকে একটু শোনাও তো। তখন বলতে যে হুজুর আপনি বুঝবার পারবেন না, দেখছেন ওই আপনি বুঝবার পারবেন। আরে বলে তো আপনারা দল নেন, আলহামদুলিল্লাহ দল নেন। আপনার বলেন তো এইরকম যদি আপনি 1 কোটি রাকাত নামাজ পড়েন কবুল হবে? হবে?
সূরা ফাতিহা হলো আল্লাহর কাছে বান্দার ভিক্ষা চাওয়া। আপনাদের এলাকার কোনো ফকির যত সুন্দর করে ভিক্ষা চায়, ওর যদি ভিক্ষা চাইতে দেরি হয় তারপরও দেখবেন ওর ব্যাগ কিন্তু ভরে যায়। আপনারা খেয়াল করে দেখবেন, মা মারে আমি খুব অসহায় মা, আমি গরিব মানুষ, তোমার দরজায় দাঁড়াইছি, আমাকে দয়া করে মেহেরবানি করে একটু ভিক্ষা দাও। মেয়ে মানুষের মন গলে গেছে। আর যদি দরজাতে সে কোনো ফকির বলে ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও, আপনার বলেন তো বাড়িওয়ালা ভিক্ষা দিবি না লাঠি বার করবে? কেরে মিছিল করিস কে রে? ফকির হচ্ছিস ফকিরের মতন চা। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন ধনী, আমরা সবাই হলাম ফকির। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? তুই ফকির হচ্ছিস, ফকিরের মতন ভিক্ষা চা, মিছিল করিস কেন? ভিক্ষা চাওয়া তোর অধিকার। আপনার বলেন ভিক্ষা চাওয়া কি অধিকার? অধিকার না। ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও, তার মানে কি? তো সূরা ফাতিহা যারা এত ফোর্সে বললো, এরা তো আল্লাহর কাছে অধিকার চর্চা করলো। এই জন্যে কোরআন শিক্ষা করতে হবে। নামাজ পড়বার গেলেও সুন্দর করে কোরআনের তেলাওয়াতের দরকার আছে না নাই? যদি বেশি না পারেন, কমপক্ষে 10টা ছোট সূরা আপনাকে সুন্দরভাবে শিখতে হবে। এই শিক্ষাটা অন্য মাসে বরকত কম, রমজান মাসের বরকত বেশি। এখন বলেন এই রমজান মাস আল্লাহ আমাদেরকে দিল, যারা যারা এখনো কোরআন পড়তে পারি কিন্তু সহিভাবে সুন্দরভাবে পারি না, এই মির্জাপুর একটা কোরআনের মাদ্রাসা হওয়ার কারণে আপনার খুশি না বেজার? আরে যে বয়সে হোক সেই বয়সেই আপনি কোরআন শিখবেন। আলী রাদিয়াল্লাহু যখন ঈমান গ্রহণ করলো তখন তার বয়স হলো 8 বছর। তোরে কোন কয় বছর? আবু বকর যখন ঈমান গ্রহণ করলো তখন তার বয়স হলো 37 বছর। মা খাদিজা যখন ঈমান গ্রহণ করলো তখন তার বয়স হলো 55 বছর। এখন আপনারা বলেন খাদিজা কোরআন পড়তে গেলে বয়স কত? কথা কয় না। আবু বকর কোরআন শিক্ষা করবার গেলে বয়স কত? আর আলী যদি কোরআন শিক্ষা করবার চাই বয়স কত? এই 3 জনই হলেন নবীর কোরআনের মাদ্রাসার ছাত্র ছাত্রী। জোরে করে সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ইসলামের শুরু থেকেই বাচ্চারাও শিখেছে, যুবকেরাও শিখেছে, বয়স্করাও কোরআন শিক্ষা গ্রহণ করেছে। এখন আপনারা যদি কোরআন শিক্ষা না করেন, এই কোরআন নাজিলের মাসে অন্তত এরকম ওয়াদাবদ্ধ হওয়া লাগবে, আমরা আল্লাহর কোরআন সুন্দরভাবে শিখব। কারা কারা 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান তো দেখি। তোলেন, সবাই তোলেন। লিল্লাহি তাকবীর। আজকে মির্জাপুর মসজিদের উন্নয়ন মানে কি? মসজিদ আরো এসি লাগানো উন্নয়ন নয়, আজকে কোরআন শিক্ষার জন্য যে হাত তুলেছেন এইটাই হলো আজকের মাহফিলের সবচাইতে বড় উন্নতি। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? আমি তো মনেই করছিলাম মাহফিলে যখন আসতেছি লোকজন হবে না, এখন দেখতেছি খালি বাড়তেছে। আলহামদুলিল্লাহ। রমজান মাসে আমারও প্রথম অভিজ্ঞতা যে তারাবির নামাজের পরে ওয়াজ, এটা আমার একটা অভিজ্ঞতা। এদেরকে আমি বলছিলাম যদি শাবান মাস 30 যায় তাহলে আপনারা একদিন আগেই পাবেন, আর যদি 29 যায় তাহলে তো তারাবি হবেই। এই শাবান মাসটা 29 গেল, যার কারণে আজকে তারাবি হলো। আমার কথা কি বুঝলেন? যদি 30 যাইতো তাহলে কিন্তু রোববার থেকে সোমবার থেকে রোজা হতো, রোববারে পয়লা তারাবি। যাই হোক, তারাবি হয়ে গেছে। কি আমাকে মন খারাপ নাকি? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোরআন নাজিলের কারণে আমাদের কত দাম দিবেন। এই কোরআনটা কেমন দামি কিতাব, এই কোরআনের সংস্পর্শে যে আসবে তারই দাম আল্লাহ বাড়ায়া দিবে। যায় শুন না কেন, আপনি মানুষ আসেন, আপনার দাম বাড়বে। এই কোরআনের উপরে একটা কাপড় লাগান, একটা কাপড় লাগান, কাপড় যদি 50 টাকা গজ হয়, আর আপনার গায়ের কাপড় যদি, গায়ের পাঞ্জাবি যদি 500 টাকা গজ হয়, আপনার বউকে যদি কোরআনের কাপড় আর আপনার গায়ের কাপড় ধোয়ার জন্য বলেন, আপনি বলেন তো আপনার বউ কোন কাপড় পরিষ্কার ব্যাপারে সতর্ক? কথা কয় না। নিজের স্বামীর পাঞ্জাবি কিন্তু পায়ের তলে ফেলে দেয়, কলার ময়লা হতে তো এক পায়ের তলে ফেলে ফেলে সমানে সাবান মারতেছে। আরে
500 টাকা গজ মানুষের গায়ের সাথে থাকার কারণে পায়ের তলে ফেলা ময়লা তুলতেছে, আর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে 50 গজের কাপড় যেখানে ধোফা বসেছে, মানে যিনি পরিষ্কার করতেছে তার উপর একটা উঁচু জাগাত কোরআনের কাপড় কি করতেছে, পরিষ্কার করতেছে। তার মানে কোরআনের কাপড় কোরআনের সঙ্গে সম্পর্কের কারণে তার দাম বাইরে গেল। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা হলো খাট, একটা সোফা, আর একটা হলো রেহাল। আপনার বলেন তো এই 3টার মধ্যে দাম বেশি কার? কেন দাম? কারণ খাটের সাথে মানুষের সম্পর্ক, সোফার সাথে মানুষের সম্পর্ক, আর রেহালের সাথে হলো আল্লাহর কোরআনের সম্পর্ক। এখনই বলেন একটা কাপড়ের সাথে সম্পর্ক রাখার কারণে কাপড়ের দাম যদি বেশি হয়, একটা কাঠের সাথে সম্পর্ক রাখার কারণে রেহালের দাম যদি বেশি হয়, সেই কোরআনের সঙ্গে যদি আমরা সম্পর্ক রাখি আমাদের দাম কম হবে না বেশি হবে? আপনারা বলেন তো রমজান মাসে বাংলাদেশে চাঁদ ওঠার সাথে সাথে জিনিসপত্রের দাম বাড়ল, আর সৌদি আরবের দাম কমলো, তো দাম কমানোর কারণে ওরা কি ক্ষতিগ্রস্ত হলো? আপনাকে কি ধারণা? 10 টাকার জিনিস আমি আগের দিনই চা খাচ্ছি 2 টাকা দিয়ে, 2 রিয়াল, দুধ চা 2 রিয়াল। পরের দিনে চা খাবার গেছি ইফতারের পরে, আমি 2 রিয়াল দিচ্ছি, আমাকে 1 রিয়াল ফেরত দিল। কয় হুজুর গতকাল 2 রিয়াল, আজকে 1 রিয়াল। আমি বললাম ভাই ব্যবসার তো লাল বাতি জ্বলবি। কয় না হুজুর লাল বাতি জ্বলবে না, কারণ রোজাদারকে সম্মান করলে আল্লাহ নানা দিক থেকে রহমত বরকত দান করে দেয়। ধরে কারণ সুবহানাল্লাহ। এই জন্যে রমজান মাসে আমাদের বাংলাদেশের ধনী লোকেরা কিন্তু জাকাত দেয়, দেয় না? আপনাকে এলাকা দেয় না? কোন মাসে দেয়? রমজান মাসে দেয়। রমজান মাসে জাকাত দেয়। এখন যেটা আমি মূলত আপনাদের বলতে চাচ্ছি যে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেছেন আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। আর কোরআনকে আল্লাহ বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন থেকে যদি হেদায়েত নিতে হয় তাহলে তোমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। রোজা রাখলে মুত্তাকি হওয়া যাবে, এ কথা কে বলেছেন? আল্লাহ। জোরে কোন কে বলেছেন? আর কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। দুটার মধ্যে সম্পর্ক আছে না নাই? জোরে কোন আছে না নাই? কারণ কি? রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন, আবার রমজান সম্পর্কে আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আমি মেয়েদের ওয়াজের ব্যাপারে বলি, মেয়েদের জন্য মাত্র 4টা আমল। আসতেছি মূল আলোচনায়। 4টা আমল, তার মধ্যে 1 নম্বর আমরা বলি নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা, 4 নম্বর হলো স্বামীর কথা মতো চলা। আপনাকে এই মির্জাপুরের খবর জানি না, আমাদের বগুড়াতে রমজান মাসে মেয়েরা যে মার্কেট শুরু করে দেয়, বুঝলেন? হায় হায় রে, কোন মাসে? আচ্ছা যেইগুলো স্বামী বউকে রমজান মাসে মার্কেটে পাঠান, আপনার বলেন তো মার্কেটে ভিড় কম না বেশি? কথা কয় না, কম না বেশি? এক ছেলের বাপ ছোট্ট একটা বাচ্চা নিয়ে আমার বেলকুনির সামনে বাবু তো করতেছে, তো সন্তান খালি কাঁদতেছে, আর হাতের মধ্যে একটা ফিডার আছে, ওই ফিডার মুখের মধ্যে ঢুকাই সন্তান আরও জোরে কান্দে। আমি তার ওই লোকটাকে ডাক দিয়ে বললাম, বাবা তুমি যতই চেষ্টা করো পারবা না। না হুজুর আমার কাছে তো ফিডার আছে। আর যতই ফিডার থাক পারবে, তোমার ফিডার দিয়ে সন্তানের কান্না থামবে? বলে আমি সন্তানের বাপ। আমি তখন একটা গান গাইলাম, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমি বললাম এর মায়ের কাছে নিয়ে যাও, তুমি যতই চেষ্টা করো কান্না থামবি না, মায়ের কোলে যাওয়া মাত্রই সন্তানের কান্না বন্ধ হবে। জোরে কারণ ঠিক কিনা? তখন এই বাপ বলতেছে হুজুর আর মা তো নাই। আমি তখন বললাম ইন্না লিল্লাহ, কবে মারা গেছে? কে হুজুর এই মা নাই বলতে আপনি ইন্না লিল্লাহ বললেন, শুনবেন না? আমি বললাম কি বাবা? না হুজুর এর মা মার্কেট করবার গেছে, আমার ভাবির সাথে এর মা মার্কেট করবার গেছে। গতবার আমি যা কাপড় চোপড় কিনে দিয়েছিলাম একটাও নাকি পছন্দ হয়নি, এই জন্যে এইবার আমার কাছে বাচ্চা দিয়ে
ওর মা আর ভাবির সাথে, আমার ভাবির সাথে মার্কেট করবার গেছে। তা আমি বললাম, কে রে ভাই, এ ছোটো বাচ্চা তোমারে না দিয়ে সাথে করে নিয়ে গেলে তো পারতো। আমাকে, হুজুর আপনি মার্কেটের খবর জানেন, এত মানুষের ভিড়, ভিড়ের ঠেলায় আমার ছোট বাচ্চা নাকি মরে যাবে, এই জন্যে আমার কলর দিয়ে গেছে। আমি বললাম, তুমি কি বিশ্বাস করো ভিড়ের ঠেলায় তোমার বাচ্চা মরবি? কই মরতেও পারে। তো ভিড়ের ঠেলা বাচ্চা মরা বিশ্বাস করো, তাহলে ভিড়ের ঠেলায় তোমার বইয়ের খবর কি? কি কোন এই বিশ্বাস করা লাগবে না? তাই পুরুষ যারা আছেন এখানে বসে আছেন, আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, রমজান মাস রহমত মাগফিরাত নাজাতের মাসে আমাদের বাংলাদেশে যেরকম ভাবে রোজাকে তাচ্ছিল্য করা হয়, পৃথিবীর কোনো মুসলিম কান্ট্রিতে এরকম করা হয় না। জোরে কার কথা ঠিক কি না? আমাদের রমজান মাসে অনেক হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে ভিতরে কাম শুরু করে দিবে। আপনারা মির্জাপুরে এরকম কোনো দোকান আছে যে রমজান মাসে বিক্রি করে? তাহলে যারা রোজাদার, আজকে গোটা বাংলাদেশে আহলান সাহলান মারহাবান রমজান বলে মিছিল করা হয়েছে, কোনো হোটেল যদি আগামীকাল থেকে খোলা থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। মুসাফির যারা, তাদের জন্য আলাদা একটা সিস্টেম থাকবে। কিন্তু রহ রহ এলাকার লোক বাড়ির বউ ভাত দেবে না দেখে হোটেলের দরজাত কালো পর্দাতে ভিতরে খাবে। আপনারা খালি মাহফিল করলে হবে না, রমজান মাসে কোনো বেরোজগারকে বাহিরে খাওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে? দিলে কি হবে? আপনারা কি মনে করতেছেন? আমার এলাকায় একটা ধাপের হাট আছে। ধরে কোন কিসের হাট? ধাপের হাট আছে। গোটা হাটই ধুলে, এখন ধুলে না,